আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কলকাতার বাইরে যেতে হচ্ছে। জেগে থেকে তো লাভ নেই, ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, দাদার ঘরটা যে আমি এত সুন্দর করে সাজিয়ে দিলাম, কি কোনো কমপ্লিমেন্ট দিল না? সায়ন, ফুল সজ্জা মানে কি? ফুল সজ্জা, পুরো খাটটাকে সুন্দর করে সাজানো। আর তুই কি করেছিস? সারা ঘরটাকে বাগান বানিয়ে দিয়েছিস। আরে থিমটাই তো ছিল ওইটা। মনে হবে দাদার বৌদি স্বর্গে কোনো এক জায়গায় বিচরণ করে বেড়াচ্ছে। আরে ফুল সজ্জা রাতে বর বউ কি বাগানে ঘুরে বেড়াবে নাকি? জানি জানি, ওরা আজ উড়ে বেড়াবে। এই চুপ কর তো, কি করছিস? তোর মুখে কিছুই বাঁধে না না? আমাকে চেন্নাই যেতে হচ্ছে। কাল আমার একটা বিজনেস ডিল ফাইনাল হওয়ার আছে, তো আমি আজকে রাতের ফ্লাইটটা ধরে নিচ্ছি। এসব কিছু তো তুই আমার আগে বলিস নিরূপম। এতে বলা বলি কি আছে? ফুল সজ্জার রাতে তুই বউকে ছেড়ে চেন্নাই চলে যাচ্ছিস, এসবের মানে কি রূপম? আহারে আমার কচি বউটার কি হবে? মিটিংটা অনেক আগে থেকেই ঠিক ছিল পিসিমণি। বিয়েটা যেভাবে হবে সেটা তো ঠিক ছিল না। সে যাই হোক বাবা, ফুল সজ্জার থেকে তোর ব্যবসার কাজটাই জরুরি হলো। আহারে বউটা কি ভাববে বলতো? কোন ক্লায়েন্টের সঙ্গে তোর মিটিং আছে আমাকে বল। আমি পার্সোনালি কথা বলে মিটিংয়ের ডেটটা শিফট করিয়ে নিচ্ছি। কেন বলতো? আমি কি তোমাকে বলেছি আমার যেতে অসুবিধা হচ্ছে? আহা ছেলের কথা শোনো, তোর প্রবলেমটাই সব নয়। ফুল সজ্জার রাতে তুই বউকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছিস, এটা লোকের কাছে কতটা দৃষ্টিকটু সেটা ভাবতে পেরেছিস? অত আমার ভাবার সময় নেই পিসিমণি, আমাকে যেতে হবে। আচ্ছা কি ব্যাপার বলো তো বৌদি? আমি তো একাই বলে যাচ্ছি, ছেলেটা এরকম করছে, তোমরা কিছু বলো। রবি, ওর ব্যাপারটা ও বোধহয় আমাদের থেকে বেশি ভালো বুঝবে। আহারে সেটাই তো বুঝতে পারছে না বাচ্চা ছেলেটা আমার। রূপম এই ভুলটা করিস না বাবা, সারা জীবন কিন্তু এই দিনটার জন্য তোকে পস্তাতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমি আসি। আচ্ছা তোমরা কি বলো তো, ছেলেটা চলে যাচ্ছে, আমি তো একাই বিপদ করছি, তোমরা ওকে বোঝাও দাদা। রূপম, মাথা ঠান্ডা করে ব্যাপারটা বুঝবার চেষ্টা কর। বাবা তুমি চিরকাল আমাকে বিজনেসকে ফার্স্ট প্রায়োরিটি দিতে শিখিয়েছো, এখন তুমি আর শুধু শুধু পিসিমণির মতন কথা বলবে। আসছি। রূপম এই রূপু শোন না, আমার ঘরে যা, দেখবি আমার ওয়ার্ডরোবের বাঁদিকে একটা নীল রঙের ফাইল আছে, প্রজেক্ট 3 লেখা, ব্র্যাকেটে রোমানের 2 লেখা আছে। একটু নিয়ে আয় প্লিজ, একদম উপরে আছে, প্লিজ নিয়ে। আচ্ছা দাদা, তো যাওয়াটা কি খুব জরুরি? শুনলি তো সব কথা, তাহলে কথা বাড়াচ্ছিস, জানি। আর বৌদি, পিসিমণি না দাদাকে অনেক কনভিন্স করার চেষ্টা করলো, কিন্তু দাদার কোনো উপায় নেই। আসলে কি বলতো, বিজনেসম্যানদের সবসময় এরকমই হয়। আর তুমি টেনশন করো না বৌদি, দাদা ফিরুক, আমি তোমাদের ঘরটা ঠিক এইভাবে আবার সাজিয়ে দেবো। আমি অতটাও অবুঝ নই রূপসা। তোমার তোমার দাদা কি বেরিয়ে গেছে? হ্যাঁ, ওই বেরোনোর পথে। আসলে দাদা একটা ফাইল ভুলে গেছে,
আমায় সেটাকেই আনতে পাঠালো। ভাবো তো, কিছুক্ষণ আগে অবধি আমি কত কিছু ভাবছিলাম, আর এখন হঠাৎ করে সব। সময়ের উপর কি কারোর হাত আছে বলো? যাই হোক, কোন ফাইলটা বলো, আমি খুঁজে দিচ্ছি। দাদা বলছিল যে একটা নীল রঙের ফাইল, যাতে প্রজেক্ট 5 লেখা আর ব্র্যাকেটে রোমানে 2 লেখা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি সকালে আজকে আলমারিটা গুছিয়েছিলাম, ওখানে অনেকগুলো নীল ফাইল আছে, আমি দেখছি। হ্যাঁ, বল। আরে একটু সময় দিয়ে আসছি আমি। দাদা, বৌদি তাড়াতাড়ি দাও না, দাদা তাড়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এনো। থ্যাংক ইউ। আর শোনো, ঘুমিয়ে পড়ো না, জেগে থেকো। আমি কিন্তু একটু পরে আবার ফিরে আসছি। তুই এত ছটপট করছিস কেন? যার টাইম আছে তুই ইজিলি পৌঁছে যাবি, নো চাপস। আরে আজকের দিনে ও যাওয়াটাই উচিত হচ্ছে না, আর তুই ওকে আরো বেশি করে উৎসাহ দিচ্ছিস। দাদা, দাদা এই ফাইলটাই তো? ঠিকঠাক ফাইলটা এনেছিস তো? হ্যাঁ, আমি বৌদিকে বললাম, বৌদি আমাকে বের করে দিল। ওকে, আয়, সাবধানে যাস। টাটা টাটা। কোনো মানে হয়? ফুলসজ্জার দিনে ছেলেটা ব্যবসার কাজ নিয়ে বাইরে চলে গেল। আরে তুমি কিন্তু দাদাকে আরেকবার একটু বলে দেখতে পারতে। আহা, মা বলতে যাবে কেন? বলা তো উচিত শ্রেয়ার, তাই না বৌদি? তুমি কি বলো? বউয়ের উচিত ছিল কিনা ছেলেকে আটকানো? ফুলসজ্জার দিনে স্বামী বাড়িতে নেই, লোকে শুনলে কি বলবে? লোকে তো দোষ দেবে বউয়ের, তাই না? তুমি কি বলো? ঠিক আছে, যা হয়েছে তা হয়ে গেছে, এ নিয়ে আলোচনা করে আর কোনো লাভ নেই। না, কে করছে দাদা? আমি তো শুধু বলছি। আমার খারাপ লাগছে ওই কচি বউটার কথা ভেবে, জানো? আহারে, জীবনে এই একটা রাত একবারই আসে, সেই রাতে বর বাড়িতে নেই। কত কষ্ট বলো তো কচি বউটার আমার। আহারে, বৌদি মেয়েটা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। তুমি যাও না বৌদি, মেয়েটাকে গিয়ে একটু বুঝিয়ে বলো, যাও না। আচ্ছা, আমি কি বোঝাবো? তিনি কি ঘটা করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছেন, তারই তো বোঝানো উচিত। আহারে, চশমাটা কোথায় রাখলাম? আরে কোথায় গেল চশমাটা? কুকু, কুকু একবার আয় না। কুকু একবার এদিকে আয় না মা। কুকু, এই তো খুঁজে পাচ্ছিলাম। বসার ঘরে কাগজ পড়ছিলে, তখন ফেলে রেখে এসেছো। ও, আর কার নাম ধরে চিৎকার করে করে ডাকছিলে? তোমার খেয়াল নেই যে খুকু শ্বশুর বাড়ি চলে গেছে? সারাক্ষণ এরকম করে যদি খুকু খুকু করতে থাকো, হ্যাঁ গো, মেয়েটা শ্বশুর বাড়িতে শান্তিতে থাকতে পারবে? না, ওই
চশমাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ওর নামটা মুখ থেকে বেরিয়ে গেছে। তুমি আমাকে বা চিমলিকেও তো বলতে পারতে। আসলে আসলে কোনো কিছু হারালে খুকুই তো খুঁজে দিত, তাই মানে মানে খুকুকে ছাড়া তো কোনোদিন থাকিনি। ও যে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে সেটা এখন অভ্যেস অভ্যেস রুমা, বদলাতে একটু সময় লাগবে। আমি তোমাকে একটা কথা বলি, এই অভ্যেসটা না তুমি তাড়াতাড়ি বদলে ফেলো, হ্যাঁ? নাহলে শুধু শুধুই কষ্ট পাবে, যেমন এখন পাচ্ছ। বৌদি, আমি কিন্তু আবার চলে এসেছি। শোনো না, আজকে বরং রাত্রিরে তুমি আমার ঘরে চলে এসো, আমরা দুজনে আজকে ওখানে একসাথে শোবো। চলো। কেন? এমনি আমার আজকে একা শুতে ভালো লাগছে না। তুমি তুমি এখানে শুতে পারো রূপসা? আসলে কি বলো তো বৌদি, এই সুন্দর করে সাজানো খাটটা তুমি দেখলে তোমার আরো মনটা খারাপ করবে। তাই শোনো না, দেখো, প্রথমে আমার ঘরে কিছুক্ষণ বসে আমরা আড্ডা মারব, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। কিন্তু আমার এখানে কোনো অসুবিধা হবে না। বৌদি, তোমার যত মনে হবে তুমি একা আছো, তোমার তত কষ্ট হবে। চলোই না আমার সাথে। চলো না বৌদি, প্লিজ চলো না। ওকে জোর করছিস কেন? বলছে যখন কোনো অসুবিধা হচ্ছে না তখন থাক না এখানে। তোমার মনের অবস্থাটা কিছুটা হলেও আমি বুঝতে পারছি শ্রেয়া। দেখো, রূপমের হয়ে আমি তোমাকে বলছি, যেটা হলো তার জন্য সত্যি আমি খুব দুঃখিত। কি জানো শ্রেয়া, আমরা যারা ব্যবসা করি, যারা বিজনেসম্যান, তাদের লাইফটাই এইরকম। অনেক কিছুই আমাদের হাতে থাকে না, আবার অনেক কিছু আমাদের ইচ্ছের বাইরে গিয়েও করতে হয়। আপনি এভাবে কেন বলছেন? না, বলতে তো আমাকে হবেই শ্রেয়া। তুমি একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে এসছো, একটা পরিবেশ ছেড়ে আর একটা পরিবেশে এসছো, নতুন লোকজনদের সঙ্গে তোমাকে থাকতে হচ্ছে। তোমার বাবার কাছ থেকে আমি তোমাকে চেয়ে এনেছি। তুমি যাতে ভালো থাকো, তুমি যাতে সুখে থাকো, সেই দায়িত্বটা তো আমারই উপরে বর্তায় শ্রেয়া। তোমার এতটুকু মন খারাপ হলে আমি বুঝবো যে সেটা আমার ডিসক্রেডিট। শুভ্রর আদরের খুকুকে আমার বাড়িতে ডেকে এনে আমি তাকে ভালো রাখতে পারিনি। প্লিজ আপনি এভাবে বলবেন না, আমার খারাপ লাগছে। আমি জানি শ্রেয়া, আমি জানি আমি তোমার বাবার জায়গা কোনোদিন নিতে পারবো না, কিন্তু তবু যদি তুমি আমাকে জানাও তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা, তোমার সুবিধে, তোমার অসুবিধে, এগুলো যদি আমাকে জানাও, যদি আমার সঙ্গে শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে শ্রেয়া। শ্রেয়া, শ্রেয়া, মন খুলে বলবে তো আমায়? সমস্ত মন খারাপ দূরে সরিয়ে রেখে আমায় বল, কি ইচ্ছে করছে তোমার?
বলো বলো, শ্রেয়া, নো হেজিটেশন, বলো। বাবাকে ফোন কর। শিওর? কেন? থ্যাঙ্কস। এ কি, এটা তো আমার দরকারি ফাইলটা নয়, কিন্তু ভুল হওয়ার তো কথা নয়। আমার তো স্পষ্ট মনে আছে আমি ফাইলটা ওখানেই রেখেছিলাম। আমার গাড়ি করো, বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, নইলে আমার ফ্লাইট মিস করবো।